একটা খারাপ খবর দিয়ে এই রবিবার সন্ধ্যায় আপনাদের সামনে আমি আসলাম। খুব দুঃখজনক ঘটনা। বাংলাদেশে নরসিংদী জেলায় 23 বছরের একজন যুবক চঞ্চল কুমার ভৌমিক নৃশংসভাবে তাকে পুড়িয়ে মারা হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের ওপর একের পর এক অত্যাচারের ঘটনা চলছে। অভিযোগ যে 23 বছরের এই যুবক চঞ্চল কুমার ভৌমিক বাংলাদেশের নরসিংদী জেলার বাসিন্দা। তাকে দোকানের শাটার বন্ধ করে পুড়িয়ে মারা হয়েছে। কি ঘটনা দর্শক বন্ধুরা? দীপু দাসের ঘটনা মনে আছে? দীপু দাসের পর 10 জনকে মারা হয়েছে এরকম। আর এবার এই চঞ্চল ভৌমিক গত 23শে জানুয়ারি নরসিংদীর পুলিশ লাইন্স এলাকার খানাবাড়ি মসজিদ মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। 23 বছরের এই যুবক গাড়ির ওয়ার্কশপে কাজ করত, গাড়ির গ্যারেজে কাজ করত। তার বাড়ি হচ্ছে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। চঞ্চলের বাবা নেই, বাড়িতে রয়েছে মা, এক দাদা প্রতিবন্ধী, অর্থাৎ বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী দাদা এবং ছোট ভাই। চঞ্চলই গোটা পরিবারের একমাত্র রোজগারে ছিল। শেষ 6 বছর ধরে এই বাইকের এই যে গ্যারেজ, বাইক সারানোর এই গ্যারেজে কাজ করত এবং রাতে ওখানেই ঘুমতো চঞ্চল। ঘুরি নাও গাড়ি সামনে মোড় থেকে গিয়ে ঘুরি নাও, এই সামনে মোড় আছে। দর্শক বন্ধুরা, 23 তারিখও অর্থাৎ 23 তারিখ রাতেও ওই যুবক মানে চঞ্চল দোকানের ভেতরেই ঘুমিয়েছিল। গত 6 মাস ধরে ও দোকানেই থাকতো, দোকানেই ঘুমাতো, গত 6 বছর ধরে। দুঃখিত, ভুল বললাম। এবং সেখানেই দুষ্কৃতীরা দোকানের শাটার টেনে পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয়। জ্বলন্ত অবস্থায়, নৃশংস জ্বলন্ত অবস্থায় চিৎকার করতে থাকেন ওই চঞ্চল। কিন্তু শাটার বাইরে থেকে বন্ধ থাকায় চঞ্চল বেরিয়ে আসতে পারেনি। 15 মিনিট পর শাটার 15 মিনিট পর শাটার খুলে দেয় দুষ্কৃতীরা। বাইরে যন্ত্রণায় ছটফট করছিল, যন্ত্রণায় চিৎকার করছিল। সেই অবস্থাতে সম্পূর্ণ জ্বলে পুড়ে খাক হয়ে যায় চঞ্চল। কেউ ছুটে আসেনি, কেউ বাঁচাতে আসেনি। দুষ্কৃতীরা ঘিরে ধরে তার উল্লাস করছিল। গোটা ঘটনাটা ক্যামেরায় ধরা পড়েছে, সিসিটিভিতে ধরা পড়েছে। চঞ্চলকে পুড়িয়ে মারার পর নিশ্চিন্তে দুষ্কৃতীরা হেঁটে চলে যায়। এলাকার মানুষ, স্থানীয় বাসিন্দারা এবং ওই গ্যারেজের মালিক বলছেন চঞ্চল খুব সৎ ছেলে ছিল, কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। প্রতিবেশীরা বলছেন এবং তার পরিবারও দাবি করছেন পরিকল্পনা করেই চঞ্চলকে খুন করা হয়েছে। ধর্মীয় বিদ্বেষের জন্য চঞ্চলকে খুন করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ক্রমাগত এরকম ভয়াবহ ঘটনা ঘটছে। হাসিনার পতনের পর গত বছরের শেষ দিকে দীপু দাসের হত্যাকাণ্ড মনে আছে আপনাদের? দীপুচন্দ্র দাসকে পিটিয়ে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। তারপরে চঞ্চল ভৌমিক। এর শেষ কোথায় দর্শক বন্ধুরা? এর শেষ তো চাই। যে ভয়ানক ঘটনা চলছে, এরকম ভাবে দোকানের শাটার নামিয়ে দিয়ে যেভাবে এরকম ঘটনা ঘটানো হয়েছে, ভয়ানক ঘটনা। দীপুচন্দ্র দাসের পর চঞ্চল ভৌমিক, একের পর এক এরকম ঘটনা ঘটছে। কাদের সঙ্গে হচ্ছে? এ কি সুস্থ একটা দেশ? প্রশাসন বলে কি কিছু আছে?
যদিও পুলিশ জানাচ্ছে যে তারা তদন্ত করে দেখছে, কিন্তু কি মানে এরকম ভাবে চলতে পারে? একটা সুস্থ স্বাভাবিক একটি ছেলে, তাকে এইভাবে পুড়িয়ে মারা হলো। 23 বছরের একটা ছেলে, পরিবারের একমাত্র রোজগেরে। কি করবে মানুষজন ওখানে? যেই হোক, যে ধর্মেরই হোক, এরকম ভাবে চলতে পারে না। মানে যেভাবে বাংলাদেশে যেভাবে চলছে এখন, প্রশাসন বলতে পুলিশ প্রশাসন কিচ্ছু নেই। তাহলে এইরকম ভাবে একটা ঘটনা ঘটে? প্রশাসনের নাকের ডগায় সেখানে একটা গ্যারেজে একটি ছেলে শুয়ে আছে, রাতে ঘুমোচ্ছে, তাকে পেট্রোল জ্বালিয়ে, গ্যারেজের বাইরে তালা লাগিয়ে দিয়ে পেট্রোল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং তারপরে যখন সে 15 মিনিট পর তাকে গ্যারেজ খুলে দেওয়া হচ্ছে, শাটার খুলে দেওয়া হচ্ছে, যখন সেই যুবক বাইরে বেরিয়ে আর্তনাদ করছে, বাঁচার জন্য আকুতি করছে, তখন কি করা হচ্ছে? উল্লাস করা হচ্ছে। এই জল্লাদের উল্লাস মঞ্চ আমাদের দেশ নয়, এই কসাইখানা আমাদের দেশ নয়। সেখানকার মানুষ যেন গর্জে ওঠে, এই বাংলাদেশ। দর্শক বন্ধুরা, জুলাই বিপ্লবের পর, শেখ হাসিনার পতনের পর যে ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলাদেশ জুড়ে, তার জাজ্জলতম উদাহরণ এই চঞ্চল কুমার ভৌমিকের এই নৃশংস মৃত্যু। প্রতিবাদ আমাদের করতেই হবে, গোটা বিশ্বজুড়ের প্রতিবাদ এর ধ্বনি উঠুক। যে ভয়ানক ঘটনা ঘটছে, এর সত্যি প্রতিকার চাই। না হলে প্রত্যেকের একদিন আমার আপনার শিয়রে সমন হতে পারে। এ কারা এইরকম ভাবে এরকম একটা ঘটনা ঘটাচ্ছে? এ মানা যেতে পারে? যাই হোক দর্শক বন্ধুরা, আমি আপনাদের কাছে এই প্রতিবেদন তুলে ধরলাম। বিচার আপনারা করবেন, কিভাবে কি করতে হয়। আপনারা অবশ্যই সবাইকে আমাদের প্রতিবাদে একজোট হতে হবে। যেখানেই, বিশ্বের যে কোনো প্রান্তেই এই ধরনের যে কোনো ঘটনা ঘটলে আমাদের অবশ্যই প্রতিবাদে মুখর হতে হবে। দর্শক বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।